ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর এবার আলোচনার তুঙ্গে স্টেলথ বোমারু বিমান B-2B বোম্বার্স ও বাংকার ব্লাস্টার বোমা ZVU-57, যা দিয়ে মূলত ইরানের নাতাঞ্জ, ফোর্দ ও ইস্পাহানে হামলা চালিয়েছে মার্কিন বিমান বাহিনী। কেবলমাত্র যুক্তরাষ্ট্রের কাছেই আছে এই মারণাস্ত্র, যা দিয়ে ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলার জন্য গত এক সপ্তাহ ধরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়ে আসছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার এই আহ্বানে সাড়া দিয়ে অবশেষে ইরানের গুরুত্বপূর্ণ 3টি পারমাণবিক স্থাপনায় B-2B বোম্বার্স দিয়ে হামলা চালালো ওয়াশিংটন। Hire Google TV, endless color, smart living. B-2B বোম্বার্স বিমানের সক্ষমতা রয়েছে 30,000 পাউন্ডের বাংকার ব্লাস্টার ZVU-57 বোমা বহনের। বিমানটি 12 কিলোমিটার উপর থেকে লক্ষ্যবস্তুকে আঘাত হানে। কোনো ধরনের ইঞ্জিন ছাড়াই বাংকার ব্লাস্টারটি যত নিচের দিকে যায় ততই গতি বাড়তে থাকে। অতিরিক্ত ওজনের কারণে এই বোমাটি যখন অনেক বেশি গতি নিয়ে মাটির প্রায় 60 মিটার গভীরে আঘাত হানে, তখন প্রায় 2400 কেজি বিস্ফোরক ধ্বংস করে। তাই ইসরায়েল একাধিকবার বলে আসছে, কেবলমাত্র যুক্তরাষ্ট্রের বিশেষ এই বাংকার ব্লাস্টার দিয়ে ইরানের ফোর্দো পারমাণবিক কেন্দ্র ধ্বংস করা সম্ভব। কারণ ইরানের দ্বিতীয় পারমাণবিক কেন্দ্র ফোর্দোতে মাটির 300 ফুট গভীরে সুরক্ষিত রয়েছে 60% ইউরেনিয়াম। মার্কিন এই বোমারু বিমানগুলো তৈরিতে খরচ পড়ে $210 কোটি। এখনো পর্যন্ত যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সবচেয়ে ব্যয়বহুল সামরিক বিমান এটি। এই বোমারু বিমানের গতিসীমা 6000 নটিক্যাল মাইলের উপরে, যা দিয়ে খুব সহজেই যুক্তরাষ্ট্র থেকে মধ্যপ্রাচ্যে হামলা করা সম্ভব। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব।